জীবনের এই সময়টা আমরা ঘাবড়ে যাই। আমরা বিচলিত হয়ে যাই, কি করব না করব, কোনো দিকেই দিশাহারা হয়ে যাই। আমরা যেন বুঝে উঠতে পারি না কি করব। মানুষের জীবনে কি সব সময় সুখ থাকে? সব সময় সুখ যারা চায় তারা কি সব সময় সুখ পায়, নাকি দুঃখটাই বেশি পায়? তবে সুখ দুঃখ নিয়েই কি মানুষের জীবন? হ্যাঁ, দুঃখের সময়, বিপদের সময় একটা জিনিস নিজের হাতে তুলে নিতে শিখতে হবে। বিপদের সময় যে জিনিসটা আমরা পেরে উঠি না, সেটা হলো সিদ্ধান্ত। জীবন আমার, সব কিছু আমার। ভালো যখন হবে সেইটার ক্রেডিট অন্য কেউ পাবে, আর যখন খারাপ হবে সেই দোষটা বরাবরই নিজের উপর আসে। তাহলে কেন নিজের সিদ্ধান্তটা নিজে নেওয়া যাবে না? এতে করে যদি যা হয় হোক, যদি ভালো হয় তাহলেও ভালো, আর যদি ভালো না হয় তবেও ভালো। সিদ্ধান্ত যদি নিজের থাকে তখন আর কোনো কিছুতেই আফসোস থাকবে না। সিদ্ধান্ত যখন নিজের থাকবে তখন ভালো কিছু হলে নিজের কাছে অনেক ভালো লাগবে যে না, আমার সিদ্ধান্তে আমি অটল ছিলাম। আর যদি অন্যের সিদ্ধান্ত হয় তখন ভালোটা না হলে নিজে নিজে কষ্ট পেতে হবে আর আফসোস করে যেতে হবে। জীবন একটা গণিত সমীকরণের মতো। সব সময় যে হিসাব মিলে সুখ লেখা থাকবে তা কিন্তু না। সুখ আর দুঃখ সব কিছু মিলেই মানুষের জীবন। তাই বিপদ আসলে বিচলিত হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। অন্যের উপদেশ, অন্যের ধারণা, অন্যের সাথে আলাপ আলোচনা এগুলা করা যেতেই পারে, কারণ আমরা তো মানুষ। আমরা তো আর সব দিক থেকে সমান নই। তাই যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের কাছের বন্ধু, আপনজন তাদের সাথে দুই একটা আলাপ করাই যেতে পারে, কিন্তু তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের বুদ্ধিতেই যেন সব কিছু না হয়। মানুষ সৃষ্টির সেরা জীব। ঈশ্বর মানুষকে কি না দিয়েছে? হাত দিয়েছে কাজ করার জন্য, পা দিয়েছে চলার জন্য, মুখ দিয়েছে বলার জন্য, কান দিয়েছে শোনার জন্য, আর মন দিয়েছে বিচার বুদ্ধি করার জন্য। আমাদের স্মৃতিশক্তি দিয়েছে মনে রাখার জন্য। তাই আমরা কি পারি না নিজের বিচার বুদ্ধি দিয়ে নিজের সিদ্ধান্তটাকে বিপদের সময় কাজে লাগাতে, নিজের সিদ্ধান্তে সব কিছু করতে, নিজের সিদ্ধান্তে অটল থাকতে? তাই বিপদের সময় নিজের সিদ্ধান্তটাকে প্রাধান্য দেওয়া উচিত। তবে সিদ্ধান্ত কখনো রাগের মাথায় বা কারো উপর হিংসাত্মক হয়ে নেওয়া যাবে না। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, আর প্রতিটি ক্ষেত্রে বিশ্বাস রাখতে হবে
ঈশ্বরের উপর।